চন্দ্রাবলী বলছে, ওরে পদ্মা, ওরে ভদ্রা, আমি তা বলছি না। কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, চন্দ্রাবলী বলছে না না, দেখ কে চলে যাচ্ছে, যার যেমন ভাব তত্ত্ব মানলাম। হ্যাঁ গো, যে চতুরের চূড়ামণি গোবিন্দ, যে অনাদির আদি গোবিন্দ, যে বিশ্ব চরাচরের মালিক গোবিন্দ, তারে তো চন্দ্রাবলীকে ভয় কিসের, ভয় পাবার কারণ কিসের? সে তো সবই করতে পারে। এই চন্দ্রাবলী কে ছিল একটু জেনে নিতে বাবা। এই চন্দ্রাবলী ত্রেতা যুগে ছিল বাবা স্বর্ণা সীতা। রামচন্দ্র আশ্রমে যজ্ঞ করেছিলেন, আপনারা তো সকলেই জানেন, করেছিলেন না? ত্রেতা যুগে রামচন্দ্র আশ্রমে যজ্ঞ করেছিলেন। তখন সীতা দেবী কোথায় ছিলেন না, বাল্মীকি মুনির আশ্রমে। আর শাস্ত্রের একটা নিয়ম ছিল যে স্ত্রীকে বার পাশে বসিয়ে যজ্ঞ করতে হয়, নাহলে যজ্ঞ সমাপন হয় না, যজ্ঞ সম্পূর্ণ হয় না, যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। এবার রামচন্দ্র মনে মনে চিন্তা করলে এখন সীতা দেবীকে কে আনবে, কারণ সে আছে বাল্মীকি মুনির আশ্রমে। তার থেকে ভালো কথা একটি কি করলেন বাবা, বালির সীতা তৈরি করে তাকে সোনার সীতা রূপ দিয়ে তাকে নিয়ে তিনি যজ্ঞ সমাপন করলেন। সেই বালির সীতা স্বর্ণ সীতা যজ্ঞের শেষে হাত থেকে জোর করে বললেন, প্রভু তোমার কি মনের আশা কোনোদিন পূর্ণ হবে না? আমি কি কোনোদিন তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা পাবো না? রামচন্দ্র বলল, সন্ন্যাসীটা আমি কথা দিলাম, তারপর যদি তুমি হবে চন্দ্রাবলী, কে বাবা না স্বর্ণ সীতা, আর আমার সীতা দেবী হবে প্রেমময়ী রাধারানী, আর আমি হব কৃষ্ণ ঠাকুর। তো তবে আমি রাধারানীর কুঞ্জে যাবার আগে আমি তোমার কুঞ্জে যাব, তোমার মনোবাসনা পূর্ণ করবো, তারপর আমার রাধারানীর কুঞ্জে যাব। তাহলে তো বাবা কলমটা আগেই চালিয়ে দিয়েছে। কে চালিয়ে দিয়েছে না, চতুরের চূড়ামণি গোবিন্দ ত্রেতা যুগে বাবা। তার এত ভয়, কারণ কুঞ্জটি চলে এসেছে, তার সময় দিয়েও চলে এসেছে। তার এত ভয় কাটে না, ওই স্বর্ণ সীতা যে দাপর যুগে হয়ে এসেছে চন্দ্রাবলী, আর আমার সীতা দেবী হয়ে এসেছে প্রেমময়ী রাধারানী। কার কুঞ্জ বাবা না, চন্দ্রাবলীর কুঞ্জ, তারপরে কুঞ্জ হচ্ছে আমার প্রেমময়ী রাধারানী। তাই যেই না গোবিন্দ চলে যাচ্ছে, যেই না গোবিন্দ এক পা দুপা করে চলে যাচ্ছে, ভয়ে বাবা সোজরে ধরে ফেলেছে। কে ধরে ফেলেছে না, চন্দ্রাবলী ধরে ফেলেছে। কাকে ধরে ফেলেছে না, আমার গোবিন্দকে ধরে ফেলেছে। গোবিন্দকে ধরে বলছে, হে গোবিন্দ, তুমি এই পথে নীতি আমি এই পথে নীতি করি গতাগতি। চন্দ্রাবলী জানলো কি করে? চন্দ্রাবলী বলছে, ওই গোবিন্দ, তাহলে জানলাম কি করে? শুনো, আমি নুপুরের ধ্বনি শুনি,
লীলাবতী। তুমি ভাবছো জানলাম কেমন করি? কারণ আমি নুপুরের ওখানে শুনি তোমার রাধার সঙ্গে বাস, আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। ওই গোবিন্দ, তোমার কি মনে আছে সেই ত্রেতা যুগের কথা? দেখো মনে করে, তুমি কি বলেছিলে, আগে তোমার বনবাস করব, তারপর আমি আমার রাধারানীর কুণ্ডে যাব। আর দেখো তো প্রভু, সময়টা হয়ে গেছে, আর আমার দরজার সামনে তুমি চলে এসেছো। বলি আজ তোমাকে ছাড়বো না কেন, গোবিন্দ আজ আমার কুঞ্জে থাকতে হবে, আজ তোমাকে ছাড়বো না, কারণ সময়টা হয়ে গেছে, আর তুমি আমার কুঞ্জে চলেও এসেছো। গোবিন্দ তো বাবা নিরুপায়, কারণ তিনি ভক্তাধীন ভগবান। তাই চন্দ্রাবলী সেবা নিতে 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 আজ হয়েছে কি, রাধারানীর কথা ভুলেই গেল। যেই না রাধারানীর কথা ভুলে গেল, চন্দ্রাবলী সেবা নিতে নিতে যেই না প্রভাত হয়েছে বাবা, রাধারানীর কথা আমার মনে পড়েছে, চমকে উঠেছে গোবিন্দ। চন্দ্রাবলীর স্মরণে আমার কুশল ছিল